পর্ষদ থেকে যে নমুনা প্রশ্নপত্র দিয়েছে সেটার সঙ্গে আগের সিলেবাসের কি মিল আছে? আমরা যেভাবে পড়ে আসছি হঠাৎ করে আমূল পরিবর্তন, নতুন কি গ্রামার এসছে, আমরা ইংরেজি বিষয় আমরা যে সাজেশন পড়েছি সেটা কি কাজে লাগছে, নতুন কি কি পড়বো তোমাদের সঙ্গেই পুরো পর্ষদ কর্তৃক দেওয়া যে বইটা তোমাদেরকে কিনতে হবে বলেছিল সেই বইটার প্রশ্নগুলো আমরা পড়বো, বুঝবো। তোমাদের কাছে অনুরোধ করব, তোমরা দেখো। তোমাদের কাছে অনুরোধ, তোমরা আমার পাশে থেকো। তোমাদের পাশে আমি চিরজীবন আছি। পুরো ক্লাসটা মন দিয়ে করো, পুরোটা বোঝো, এবং কোন কোনগুলো আমাদের নতুন করে করতে হবে আমি করিয়ে দেবো, চিন্তা নেই, সেগুলো আমরা দেখব। চলো দেখি। সর্বপ্রথম যখন বইটা প্রকাশিত হয়েছিল ঠিকঠাকভাবে, তখন বোর্ড প্রশ্নপত্রের প্যাটার্নটা কেমন হবে তা কেমন জানিয়েছিল একটু দেখো। গল্প থেকে 4টে এসএকিউ দেবে, তোমাদেরকে 2টো অ্যাটেম্প করতে হবে এমনটাই বলা হয়েছিল। 2টো বিটিকিউ দেবে, 1টি অ্যাটেম্প করতে হবে এমনটা বলেছিল। তারপর কবিতা থেকে 4টে এসএকিউ দেবে, 2টো লিখতে হবে। 3টে বিটিকিউ দেবে, 1টা লিখতে হবে। খুব ভালো। নাটক থেকে 2টো বিটিকিউ দেবে 5 নাম্বারের জন্য, 1টে লিখতে হবে। খুব ভালো। এগুলো সব অ্যাজ ইট ইজ আছে, কিন্তু তোমরা কোথাও কি দেখতে পাচ্ছ গ্রামারে আর্টিকেল প্রেপোজিশনস আছে? আমায় একটু কমেন্ট সেকশনে জানাও। আমার কোথাও ভুল হতে পারে। গ্রামারে কি ছিল? জয়নিং ছিল, স্প্লিটিং ছিল, আর তোমার ন্যারেশন চেঞ্জ ছিল, এরর কারেকশন ছিল। এখন রাইটিংয়ে কি ছিল? এসে রাইটিং ছিল, ড্রাফটিং, ইমেলস এবং ব্লগ। হয় এসে রাইটিং, নয় ইমেল এবং ব্লগ। এটা ছিল আগে। এবার নতুন করে যে প্রশ্নপত্রের ধরন আমরা ভালো করে বুঝবো, কোন কোন জায়গাগুলো আমাদের করতে হবে সেটা আমরা দেখব। পুরোটা পড়া তো সম্ভব নয়, গুরুত্বপূর্ণ জায়গাগুলো আমরা দেখব। দেখো, এটা হচ্ছে বোর্ড কর্তৃক দেওয়া মডেল কোশ্চেন পেপার, থ্যাঙ্কস টু মাই স্টুডেন্টস যারা আমাকে এটা পাঠিয়েছ। তো তোমরা একটু দেখে নাও। এদের যেটা ভালো হয়েছে, এরা প্রথমে বলেছিল যে নাটক কবিতা থেকে, প্রথমে বলা হয়েছিল কবিতা থেকে ব্রড কোশ্চেন 2টো দেবে, 1টা লিখতে হবে, যেহেতু 2x প্যাটার্নে কোশ্চেন হচ্ছে। কিন্তু এখন ভালো করেছে যে 3টে দেবে, 1টা লিখতে হবে। এই বিষয়ে তোমরা প্রথমত নিশ্চিত হয়ে যাও যে কবিতা থেকে ব্রড কোশ্চেন তোমরা 3টে কবিতা থেকেই একটা একটা করে পাচ্ছ। ভালো দিক এইটা। এবার আসি, আমরা একটু মডেল সেটগুলো দেখি। দেখো, why was Alice getting tired sitting by her sister's side on the river bank? What was Alice's opinion on books without pictures or conversation? এই দুটো আমাদের করানো আছে। কোথায়? আমাদের নোটস পিডিএফে, সেটাও দেখাচ্ছি। দেখো, আমরা কিন্তু বারবার করে বলেছি গল্পের জন্য 3 কোশ্চেন্সের উপরে জোর দেবো। সেখান থেকে আমাদের মানে আনকমন কোশ্চেন দেওয়ার কোনো জায়গা নেই। যেমন হোয়াট অ্যাকর্ডিং টু দ্য জার কুড এনশিওর ইজ সাকসেস ইন এভরি এন্ডেভার। তোমরা এন্ডেভার দেখে ভয় পেয়ে গেলে, তাহলে এটা আমরা জানি যে ইফ দ্য জার কুড নো দ্য রাইট অ্যান্সার অফ হিস 3 কোশ্চেন্স দেন হি উড গেট হিস বা এনশিওর ইজ সাকসেস ইন এভরি এন্ডেভার। এটা লেখানো আছে। এবার হারমিটের ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স আমি এই জন্যই বলে রেখেছি 2টো থেকেই এসএকিউ পড়বে। এসএকিউর জন্য বাছাই করবে না, একদম সহজ জিনিস। হক রোস্টিং দেখি, হোয়াট আর দ্য 4 মেইন থিম এক্সপ্লোর্ড ইন হক রোস্টিং। এই কোশ্চেনটা আমাদের লেখাতে হবে। ডিউ আছে, তো ডিউ পার্টগুলো আমি তোমাদেরকে লিখিয়ে দেবো, আমাদের নোটসের মধ্যে ইনক্লুড করে দেবো, বা আমি গ্রুপে বলেছি সেখানে করে দেবো। যারা তোমরা অনলাইন ক্লাসেস করছো পেয়ে যাবে, আজকালের মধ্যেই আমরা কিন্তু দিয়ে দেবো। ইন শেক্সপিয়ার সনেট নাম্বার 73, হোয়াট ইজ দ্য সিগনিফিকেন্স অফ লাইফ ট্রানজিয়েন্স? দেখো শোনা, বোর্ড যদি তো দেরি করে দেয়, আমাদের হাতে কিছু করার নেই, আমাদেরকে তো করতে হবে। এইটা আমাদের লেখানো নেই, লিখতে হবে, কিন্তু এইটা আমাদের লেখানো আছে, এইটা আমাদের লেখানো আছে। তার মধ্যে 2টো পারলেই হয়ে যাবে। গ্রামার দেখো, গ্রামার একদম সহজ গ্রামার দেবে, বিশ্বাস করো। 3টে বাক্যের বোর্ড এখানে কিন্তু আছে, 3টে বাক্যের জয়নিং, তবে দেওয়ার চান্স কম। দেখো একদম সহজ জয়নিং দেবে, এবং দেখো একদম সহজ স্প্লিটিং দেবে, ঠিক আছে। কিন্তু দেখো এটার মানেটা কি, এটার অর্থটা কি আমি মাথায় আসছে না। কোথায় এরর কারেকশন, কোথায় ন্যারেশন চেঞ্জ? এটা কেন দিচ্ছে আমি বুঝতে পারছি না। ছেলেমেয়েরা আবার নতুন করে শিখবে। ভাগ্যিস আমি শিখিয়ে রেখেছি, চিন্তা নেই, তোমরা পারবে, আমি আরও একবার করে দেব। আচ্ছা,
হাউ ইজ ডেথ ডেপিক্টেড ইন রাইডার্স টু দ্য সি? ব্রড কোশ্চেন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই, ব্রড কোশ্চেন নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। দেখো ব্রড কোশ্চেনগুলো একটু দেখে নাও, ব্রড কোশ্চেনগুলো তোমরা একটু দেখে নাও। ওয়াই ডাজ দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট? মেনশন দ্য ডিস্টিংক্ট ফিচার্স অফ দ্য হারমিট অ্যান্ড দ্য আর্থ ফেস আপওয়ার্ড, কমেন্ট অন দ্য মেটাফরিক্যাল, এটা আমরা জানবো, এটা আমরা পারবো। ডেসক্রাইব দ্য সেন্ট্রাল আইডিয়া, এটা আমাদের লেখানো আছে হুবহু কমন। দেখো এসে রাইটিং, ইম্প্যাক্ট অন সোশ্যাল মিডিয়া, অন সোসাইটাল ইন্টারাকশনস, ঠিক আছে। আর কি অ্যাডভান্টেজ অফ লার্নিং আ নিউ ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। এই দুটোর মধ্যে একটা লিখতে হবে। তার মানে ব্লগ রাইটিংয়েও তোমাদের কিন্তু, ব্লগ বলছি কেন, এসে রাইটিংয়েও তোমরা দুটো পাবে, একটা লিখতে হবে। ইমেলেও দুটো দেবে, একটা লিখতে হবে। তাহলে খুব ভালো হলো তোমাদের। রাইট অ্যান্ড ইমেলের টপিকটা কি? প্রিন্সিপাল অফ আ রেপুটেড কলেজ। সেখানে কি করতে হবে? যে অ্যাডমিশন ডেটস, মানে অ্যাডমিশন সম্পর্কে জানবার জন্য আমাদের লিখতে হবে এটা ডিউ। আর কি আছে? একদম ছোট একাই লেখা যায়। নিউ আর্টিকেলস অন পলিউশন, এই ফায়ার ক্র্যাকার্সের জন্য যে পলিউশন, সেটা আমাদের লিখতে হবে, যদিও মাধ্যমিকের জন্য লেখানো ছিল, আমি লিখে দেবো, চিন্তা নেই। আচ্ছা, এবার ব্লক কি বলেছে? মাইগ্রেটরি বার্ড, আমাদের ডিউ আছে, লিখতে হবে। কলকাতা বুক ফেয়ার, ডিউ আছে, লিখতে হবে, ঠিক আছে। এবার পরের মডেল সেট, মেটাফরিক্যাল মিনিং অফ দ্য টাইটেল ডাউন দ্য র্যাবিট হোল। দেখো টাইটেলের মিনিং 2 নম্বরে প্রশ্ন দিচ্ছে, ভাবা যায়। র্যাবিট হোলকে ডেসক্রাইব পারবো, এটা আমরা পারবো। তাই আমি বলেছি 3 কোশ্চেন্স থেকে বেশি ভাবার চেষ্টা করতে হবে। হাউ ডিড দ্য জার টেক কেয়ার অফ দ্য উন্ডেড ম্যান? ভীষণ সোজা, দেয়ার ইজ নো সফিস্ট্রি ইন মাই বডি, এক্সপ্লেন উইথ রেফারেন্স টু কনটেক্সট, আমাদের করানো আছে। টু লাভ, এটা আমরা জানি না, সত্যি এটা আমাদের কাছে করানো নেই, বিদাগেরটা। অ্যান্ড দ্য গ্রিন বেলস, এটাও আমাদের করানো আছে, গ্রিন বেল দিয়ে আমাদের প্রশ্ন করানো আছে। হোয়াট ইজ দ্য মিনিং অফ নো ফলসিফাইং ড্রিম, এটাও আমাদের করানো আছে। এবার দেখো স্প্লিটিং সহজই আছে, ঠিক আছে। আমি প্রত্যেকটা গ্রামার কিন্তু তোমাদের জন্য করিয়ে দেব, চিন্তার কোনো জায়গা নেই। প্রতিটা গ্রামার ধরে ধরে তোমাদেরকে আমি অ্যান্সার শুদ্ধ করিয়ে দেবো, ঠিক আছে। এবং গ্রামার সাজেশন খুব তাড়াতাড়ি আসছে, চিন্তা নেই। আবার সেই আর্টিকেল প্রেপোজিশনস, ঠিক আছে। আর দেখো যদি ব্রড কোশ্চেনের জন্য বলি, মরিয়ার চরিত্র, বিবলিক্যাল সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল, দুটোই আমাদের করানো আছে। এইখানে দেখো ডেসক্রাইব দ্য ইভেন্টস লিডিং টু দ্য এনকাউন্টার, এটা আমরা যেভাবেই দিক 3 কোশ্চেন্স থেকে আমরা ব্রড কোশ্চেন পারবো। হাউ ডিড অ্যালিস ফিল ওয়েন শি স দ্য বিউটিফুল গার্ডেন থ্রু দ্য লিটল ডোর, এটা আমাদের করানো আছে, যদিও এটা আমাদের করানো আছে। হক রোস্টিং সিম্বলিক রিপ্রেজেন্টেশন, এটা আমাদের করানো আছে। হোয়াট কাইন্ড অফ লাভ, এটা যদি সনেট নাম্বার 73 একটা কোশ্চেন পড়লেই হয়ে যায়, আর এটাও একটা কোশ্চেন পড়লেই কিন্তু আমাদের হয়ে যায়। তো ব্রড কোশ্চেন নিয়ে গল্প, কবিতা, নাটক থেকে কোনো টেনশন নেই। এসে কিউ জন্য আমাদের কয়েকটা এসে কিউ লেখাতে হবে, আমাদের কবিতা থেকে, গল্প থেকে কোনো চাপ নেই। গ্রামার একটু করতে হবে, আর কয়েকটা রাইটিং একটু দেখতে হবে, চিন্তা নেই। ধামাকা নোটস তোমাদের জন্য আসছে, সকলের জন্য। এসে কি ফেস্টিভ্যাল মাস্ট বি সেলিব্রেটেড রেসপন্সিবলি। রিডিং বায়োগ্রাফি, ইম্পর্টেন্স অফ রিডিং বায়োগ্রাফি আমরা করব, ভীষণ সহজ। একটা বুকশপে তুমি ইমেল লিখতে বলেছে। অ্যারেঞ্জিং ভিজিট টু বিড়লা প্ল্যানেটেরিয়ামে যার কথা বলা হয়েছে। আচ্ছা, এখানে বেনিফিটস অফ অ্যান্ড ড্রব্যাকস অফ ই লার্নিং, জয়স অফ ট্রাভেলিং। আচ্ছা, এখানে আবার কি বলেছে দেখি, অ্যান্সার ই টু কোশ্চেন অফ দ্য ফলোইং কোশ্চেন্স। আচ্ছা, মডেল সেট 3, হাউ ডিড অ্যালিস ম্যানেজ টু সি কাবার্ডস, বুক শেলফস, জার্স ওয়াইল ফলিং? Why could not Alice go through the little door when she had, even though she had the key? Whom did the king first consult to find the answers? তার মানে আমি বুঝতেই পারছি, তোমরা একটুখানি কোশ্চেনগুলো দেখে নাও মানিকা, সবটা তো পড়ে দেওয়া সম্ভব নয়, তোমরা একটু দেখে নাও। আমি কিন্তু মেন জায়গাগুলো দেখবো, অর্থাৎ আমাদের যে দেখার জায়গা সেটা হলো যে রাইটিং কী কী দিচ্ছে সেটা আমরা কিন্তু দেখবো। আরবানাইজেশন অ্যান্ড দ্য লস অফ ন্যাচারাল স্পেসেস, এটা আমাদের করা যেতে পারে। আরবান ফ্লাডিং ইন ইন্ডিয়ান মেট্রো সিটিজ, ভেরি গুড, দারুণ। কমফর্ট ভার্সেস ক্লাইমেট, এটাও দারুণ একটা কোশ্চেন। পোস্ট প্যান্ডেমিক ট্রাভেল ট্রেন্ডস, ঠিক আছে। ইমেল বলেছে ইলেকট্রনিক স্টোরসে যেখানে ম্যালফাংশনিং অফ ইউর রেফ্রিজারেটার, ঠিক আছে। যে কোনো কিছু নিয়ে আমরা যদি কমপ্লেন লিখি কাস্টমার কেয়ার সার্ভিসে, সেটা কিন্তু একটা করলেই হয়ে যাবে। রিচেকিং ইউর অ্যান্সার শিট, ঠিক ঠিক ঠিক, খুব ভালো। এর পরের প্রশ্ন,
What was unusual about the white rabbit that caught Alice's attentions? How does Lewis Carroll use fantasy to introduce readers to Wonderland? দেখো এগুলো নিয়ে আমি আর পড়বো না, আমি দেখবো মেন জায়গাগুলো আর তোমাদের আমি দেখিয়ে দেবার সুযোগ করছি, কারণ এই বইটাতে অনেককেই কিনতে হবে, একটু দেখে নাও। আমি আস্তে আস্তেই যাচ্ছি কারণ অনেকগুলো পাতা। দেখে নাও এখানে গ্রিন ইটিং, মানে আমরা গ্লোবাল ওয়ার্মিং নিয়ে আমরা কিন্তু দেখব, এবং এআই দিয়ে আমরা দেখব, ঠিক আছে? এআই দিয়ে আমাদের লেখানো আছে, নেচার দিয়ে আমাদের লেখানো আছে, দুর্গাপুজো, কার্নিভাল ইন কলকাতা, আর ফাস্ট ফুড স্লো ডেথ। আচ্ছা, ইমেল বলেছে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, বলেছি কাস্টমার কেয়ার নিয়ে লিখতে হবে। কিসের জন্য? ও তোমার নামের ভুল আছে সেই জন্য তুমি একটা ইমেল লিখছো, যেগুলো দেখো প্রত্যহ প্রয়োজন। হু ওয়াজ ডায়না, দেখো এত সহজ কোশ্চেন। হোয়াট ওয়াজ ইট ফেড অ্যাট টি টাইম অ্যান্ড হোয়াট অ্যান্ড হাউ ইট ওয়াজ রিটেন অন দ্য স্মল কেক, এটাও আমাদের জানা। হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট কোশ্চেন জানা। হারমিট লিভ অ্যান্ড উইথ হুম অনলি মিট, এটাও আমাদের জানা। নাও আই হোল্ড, এটাও আমাদের লেখানো। আই কিল ওয়ার আই প্লিজ, এটা আমাদের লেখানো। এক্সপ্লেন দ্য সিগনিফিকেন্স অফ দ্য ফেস ফেডেড উইথ দ্য ওয়েস্ট, আমাদের লেখানো নেই। হুইজ রেফার্ড এস গ্রিড, এটাও লেখানো। জয়েন, দেখো এখানে দেখো দুটো সেন্টেন্স দিয়ে দিয়েছে। স্প্লিটিং দেখো একদম সহজ দিয়েছে। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করতে হবে আমাদেরকে নতুন করে, যদি আমি কিন্তু শিখিয়েছি এরর কারেকশনের সময়। দেখো এইটা আমাদের কনফ্লিক্ট, নেচার্স ভার্সেস লাইফ আমাদের করানো আছে। দে আর অল গন নাও, একদম হুবহু কমন, হুবহু কোশ্চেন কমন। চিন্তা নেই বন্ধুরা, ব্রড কোশ্চেন নিয়ে আমাদের কোনো টেনশন করবার জায়গা নেই। দেখো এই ধরনের কোশ্চেনগুলো তোমরা বেশি অ্যাটেম্প্ট করবে, দেখো যখন পূর্ণ নাম্বার পাওয়া যায়, এইটা তো ফুল মার্কস পাবো, 6 আউট অফ 6 পাবে। এই ধরনের কোশ্চেনই পরীক্ষায় আসবে। ডিসকাস দ্য সিন্টাল আইডিয়া, এটা আমাদের 100% কমন আছে। গিনাও দেখো 2+4, এটাও আমাদের কমন আছে 100%। তো ব্রড কোশ্চেন নিয়ে জাস্ট কোনো ভাবনার নেই, আমাদের নোটসে যা আছে তাই। পয়েন্টস কি? গ্লোবাল ওয়ার্মিং আমাদের করাই আছে, আমি করে দেবো। সেলফ এমপ্লয়মেন্ট করাই আছে, করে দেবো আরেকবার, চিন্তা নেই। গেস্ট স্পিকারকে ইনভাইট করা হচ্ছে, যেগুলো একটা ডিউ আছে আমি এগুলো লেখাবো, প্রত্যেকটা রাইটিং, প্রত্যেকটা গ্রামার যেগুলো ডিউজ আছে আমি লিখিয়ে দেবো। মোবাইল অ্যাডিকশন আমি কিছুদিন আগেই লেখালাম, চিন্তা নেই। ইনডিসক্রিন ইউজ অফ লাউড স্পিকার, এটাও আমি কিছুদিন আগে লেখালাম, তোমাদেরকে দিয়েই দিয়েছি। হোয়াট ইজ অ্যালিস, দেখো হয়তো 4-5টা রাইটিং আমাদেরকে লিখতে হবে, সর্বোচ্চ 6টা, চিন্তা নেই, আমি তোমাদেরকে লিখিয়ে দেবো একদম দারুণ করে। দেখো কোশ্চেন দেখো, তোমরা কোশ্চেন দেখো। ওয়াই ডিড অ্যালিস ডিসাইডেড টু ইট দ্য কেক, একদম সোজা। হোয়াট ডাজ দ্য হক রিয়ার্স অ্যান্ড ওয়াই, ঠিক আছে। জয়েন দ্য সেন্টেন্স, একদম সহজ গ্রামার দেবে, প্রত্যেকটা গ্রামার আমি অ্যান্সার করিয়ে দেবো। জাস্ট তোমাদের মডেল সেটটা কেমন সেটাই দেখানোর জন্য কিন্তু আমি বারবার করে বলছি। বিশেষ করে আমি রাইটিং সেকশনটা দেখছি, হ্যাঁ আমি ব্যক্তিগতভাবে রাইটিং সেকশনটা দেখছি। কি বলেছে? রোল অফ স্টুডেন্ট ইন সোসাইটি, এগুলো প্রত্যেকটাই লিখিয়ে দেবো। রিনিউয়েবল এনার্জি, ইমেল বলেছে সেলস ম্যানেজার, দেখো ম্যানেজার, কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ, এদের কাছে লেখাটা আমি একটা করে দেবো, পারবে। প্র্যাকটিসিং যোগা অ্যান্ড মেডিটেশন। জাঙ্ক ফুড, তাহলে হেলথের ওপরে থাকতে পারে, জাঙ্ক ফুডের ওপরে থাকতে পারে, নেচারের ওপরে থাকতে পারে। আমি কী কী বিষয় থাকবে আমি এক ঝলক বলে দেবো, একটু দেখে নাও। এই তোমাদের প্রশ্নের ধরন এবং ওভারঅল আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেবো ওভারঅল, এবং আমি তোমাদেরকে দেখিয়েও দেবো, চিন্তা করবার একদম কোনো জায়গা নেই, ঠিক আছে? দেখে নাও একটুখানি বন্ধুরা। এই হলো তোমাদের মডেল কোশ্চেন সেট, এই হলো তোমাদের মডেল কোশ্চেন সেট। তো টোটালে আমরা কী কী বুঝলাম একটু দেখে নিই। বুঝতে পারলাম যে আমাদের SAQ গল্প থেকে অর্থাৎ প্রোজ থেকে আমরা দুটোই পড়ব। তো আমরা যেটা বুঝলাম ওভারঅল সেটা হলো গল্প থেকে, অর্থাৎ আমরা যদি SAQর জন্য ভাবি তাহলে SAQ কিন্তু প্রোজের জন্য ভাবতে হবে না। কেন? আমরা দুটো কবিতা, গল্প থেকেই, কবিতা নয় গল্প থেকেই, আমরা দুটো গল্প থেকে SAQ পড়ব। আচ্ছা, যদি BTQর কথা আমরা ভাবি প্রোজ থেকে, তাহলে শুধু 3 কোশ্চেন্স আমরা পড়ব, তাহলে আমাদের গল্প থেকে আর নতুন করে কিছু পড়তে হবে না। তাহলে SAQর জন্য দুটোই পড়ছি। কবিতা থেকে SAQ, তার জন্য দুটো, একটা হয়তো সর্বোচ্চ 5টা থেকে 6টা আমি লিখিয়ে দেব, চিন্তা নেই। BTQ নিয়ে কোনো চাপ নেই, যদি প্রয়োজন হয় তাহলে আমি একটা দুটো লেখাতে পারি, কিন্তু প্রয়োজন নেই আমি মনে করব। BTQ তোমরা 3টে করে থেকে 3টেই পড়বে, ঠিক আছে? নাটক থেকে BTQর কোনো সমস্যা নেই, আমরা 5 নাম্বারের জন্য যা দেবে আমরা ওই কটা পড়লেই পেয়ে যাব। নাটক থেকে BTQ নিয়ে কোনো চিন্তা করার কোনো জায়গা নেই। গ্রামার,
নতুন করে আমাদেরকে কিছু করার নেই, কিন্তু প্র্যাকটিসটুকু করতে হবে। প্র্যাকটিস শিটটা উইথ অ্যান্সার তোমাদেরকে খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। রাইটিং, যেটা বুঝলাম ওভারঅল, রাইটিং আমি কিছু এসে তোমাদেরকে দিয়ে দেবো, যেটা পরিবেশ সম্পর্কিত, বিশেষ করে নেচার, ফুড, লাইফস্টাইল এই সম্পর্কিত, বিশেষ করে যোগা, এক্সারসাইজ, ঠিক আছে, এবং তোমার এইগুলো সম্পর্কিত। তারপরে আছে ন্যাচারাল ক্যালামিটি, প্রাকৃতিক যেটা দুর্যোগ, এই সম্পর্কে তোমাদেরকে আমি কিন্তু এসে দেব। এবং যেটা সবথেকে গুরুত্বপূর্ণ সে জায়গাটা হলো তোমাদেরকে আমি ব্লগ এবং ইমেল রাইটিং কিছু দেব, সেটা তোমার এই টপিকের মধ্যেই থাকবে, এই টপিকগুলোর মধ্যেই থাকবে। এবং তার পাশাপাশি যেটা থাকবে সেটা হলো ইমেলটা মূলত আমরা যে কোনো কাস্টমার কেয়ার এক্সিকিউটিভের কাছে একটা দেব, আমরা এইচএমের কাছে বেশ কিছু জায়গা আছে যেগুলো দেব। তো আমাদেরকে হয়তো 5-6টা ইমেল এবং ব্লগ লিখতে হতে পারে। আর ব্লগ যেমনভাবে আমরা ব্লগ করব সেটা একটু এলাবোরেটলি করলে কিন্তু এসেটা হয়ে যাবে। সুতরাং ব্লগ এবং এসে অর্থাৎ আমরা আরও 10টা মতন রাইটিং নেব, এটা খেয়াল রাখতে হবে, ঠিক আছে? তো আমাদের নোটসে কিন্তু সমস্ত কিছুই আছে। এইটা হলো আমাদের নোটস। তোমরা কিন্তু অলরেডি অনেকের কাছে এই নোটসটা আছে, একদম স্ট্যান্ডার্ড এবং অসাধারণভাবেই কিন্তু নোটসটা লেখা। এইটুকুনি ঠিকঠাক করে করতে পারলে, আর এই নতুনগুলো আমি তোমাদেরকে গ্রুপে থাকতে বলবো, তোমরা কিন্তু সেগুলো পেয়ে যাবে। তো ভালো থেকো। আজকের ভিডিওটা আমরা দেখে অনেক কিছু বুঝে গেলাম, যে আমরা নিশ্চিন্ত হলাম যে অল্প কিছু জিনিস আমাদের করলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। খুব ভালো থেকো। আজকে ভিডিওটা এই পর্যন্তই। আর তোমাদের কী কী প্রয়োজন তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে জানিও।